ইসলামে প্রতিবেশীর অধিকার কি? ইসলামে প্রতিবেশীর হক কতটুকু? একজন মানুষ প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে, কেমন কথা বলবে, কিভাবে চলাফেরা করবে, কোরআন এবং হাদিস থেকে যতটুকু সম্ভব আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ব্যক্তি যখন ঝগড়া লেগে যাবে আর দুই ব্যক্তির ভিতর থেকে একজন যখন প্রথমে আর একজন ব্যক্তির সাথে কথা বলে সালাম দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম কথা বলা সালাম দেওয়া ব্যক্তির উপর আল্লাহর বিশেষ রহমত নাজিল হবে। স্বামী স্ত্রীর মাঝে 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 ঝগড়া লেগে যায়। স্বামী চিন্তা করে আমি কামাই করি, আমি তার সাথে আগে কথা বলবো না। স্ত্রী চিন্তা করেন আমার বাবার বাড়ির লোকজন অনেক বড় লোক মানুষ, আমিও কথা বলবো না। দেখবেন এইভাবে 3 মাস 2 মাস 6 মাস পর্যন্ত চলে। কিন্তু রাসূল বলেছেন যে ঝগড়া মিটানোর জন্য প্রথমে আগে অভিমান ভাঙাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আজকে পবিত্র সময় পবিত্র জুমাতে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করলেন, আমরা সকলে জবান ছেড়ে একসঙ্গে আওয়াজ তুলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র শিক্ষক, একমাত্র দিশারি, একমাত্র পথ প্রদর্শক, যিনি আমাদের শেষ নবী, আখিরি নবী, নবী কুলির শিরোমণি, যার পরে আর কোনো নবী কিংবা রাসূল পৃথিবীতে আগমন করবেন না, যার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর জন্য যাকে রহমত করে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিবেন, যে নবীর উপরে অসংখ্য অগণিতবার দরুদ সালাম প্রেরণ করেছি, সেই রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক স্বপ্ন যোগে হলেও রাসূলকে দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন, সবাই বলেন আমিন। সশরীরে একবার হলেও রাসূলের রওজা মোবারকে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সবাই বলেন আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি, যে বিষয়টি সামাজিক পরিবেশের সাথে সামাজিকভাবে বসবাস করতে গিয়ে যে বিষয়টার অত্যন্ত বেশি প্রয়োজন হয়। আমরা মানুষ সামাজিক জীব, সামাজিকভাবে আমাদেরকে চলাফেরা করতে হয়, সমাজে বসবাস করতে হয়। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আজকে আলোচনার বিষয় ইসলামে প্রতিবেশীর অধিকার কি, ইসলামে প্রতিবেশীর হক কতটুকু, একজন মানুষ প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে, কেমন কথা বলবে, কিভাবে চলাফেরা করবে। কোরআন এবং হাদিস থেকে যতটুকু সম্ভব আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। যেহেতু আমরা মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া আমরা চলাফেরা করতে পারি না। সমাজের ভিতরে চলাফেরা করতে গিয়ে পিতা মাতা, সন্তান সন্ততি, তারপরে হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাইকে আমাদের অ্যাড করতে হয়, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। এই চলতে গিয়ে অনেক সময় অনেকের হক নষ্ট হয়, অনেকের হক অনেক সময় আমরা দিতে ব্যর্থ হই। এখন
প্রতিবেশী বলতে কাদেরকে বোঝায়? কারা প্রতিবেশী? প্রতিবেশীর আরবি প্রতিশব্দ হচ্ছে জার। জারির যুনুব, জারির সাহিব, নিকটাত্মীয়, নিকটতম প্রতিবেশী আর দূরতম প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলা হয়? আমাদের আগে এবং পরে আশেপাশে যারা বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলা হয়। ইমাম মনজুর রাহিমাহুল্লাহ উনি তার কিতাবের ভিতরে উল্লেখ করে, প্রতিবেশী হচ্ছে যে ব্যক্তি আইনত তোমার পাশে অবস্থান করে, সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, পূর্ণবান হোক কিংবা অপূর্ণবান হোক, সে তোমার প্রতিবেশী। সে তোমার অধিকার হননকারী হোক কিংবা অধিকার রক্ষণাবেক্ষণকারী হোক, সে তোমার প্রতিবেশী। লিসানুল আরব এই কিতাবের ভিতরে উল্লেখ করেছে। এখন প্রতিবেশী মূলত কাকে বলে? আমার বাড়ির আশেপাশে 40 ঘরকে প্রতিবেশী বলা হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে রাসূলকে প্রতিবেশীর হক বুঝাইতে গিয়ে আল্লাহ পাক রাসূলকে আদেশ করেছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার প্রতিবেশী আশেপাশের মানুষদেরকে আপনি দাওয়াত দিন। সর্বপ্রথম কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত আপনার প্রতিবেশীদের মাঝে দেন। আকরাবিন, তাফসীর কারকেরা বলেছেন আকরাবিন দ্বারা 40 ঘরকে বোঝানো হয়েছে। আশেপাশের 40 ঘর কিন্তু দেখবেন আত্মীয় স্বজনের ভিতরেই থাকে। কতদূর এলাকার অধিবাসীরা প্রতিবেশী হিসাবে গণ্য হবে এ বিষয়ে আমাদেরকে জানা দরকার। নিজের ঘরের সম্মুখে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর। আল আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে এসেছে তারা হলো প্রতিবেশীর অন্তর্ভুক্ত। সামনে, পিছনে, ডানে, বামে 40 ঘর করে এগুলো হলো প্রতিবেশী। এরপরে অন্য ইসলামিক স্কলার্সরা বলেছেন চারদিকে 10 ঘর প্রতিবেশী হিসাবে গণ্য হবে, নিকটতম প্রতিবেশী। এরপরে অনেকে বলেছেন যে ব্যক্তি ডাক শুনতে পায় তাকে প্রতিবেশী বলা হয়। আপনি একটা চিৎকার দিলে যে পর্যন্ত শুনতে পায় এই পর্যন্ত জায়গাকে প্রতিবেশীর অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্য ওলামা ইকরামরা বলেছেন যে অতি নিকটে কিংবা পাশাপাশি সব সময় যার সাথে চলাফেরা দেখা হয় তাকে প্রতিবেশী বলা হয়। আবার আত-তাকসীর ফি হুকুকিল জার কিতাবের ভিতরে এসেছে প্রতিবেশী হচ্ছে যারা একই মসজিদে সমবেত হয়, এক মসজিদে নামাজ আদায় করে, এদেরকে প্রতিবেশী বলা হয়। প্রতিবেশীর প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে নিকটতম প্রতিবেশী, আর একটা হচ্ছে দূরতম প্রতিবেশী। একটা হচ্ছে মুসলিম প্রতিবেশী, আর একটা হচ্ছে অমুসলিম প্রতিবেশী। একটা হচ্ছে আত্মীয় প্রতিবেশী, আর একটা হচ্ছে অনাত্মীয় প্রতিবেশী। বিভিন্ন প্রকার রয়েছে। এখন আচার আচরণের দিক থেকে প্রতিবেশী 2 প্রকার, উত্তম আচরণকারী প্রতিবেশী আর হচ্ছে খারাপ ব্যবহারকারী প্রতিবেশী। অনেক প্রতিবেশীর প্রকার ভেদ রয়েছে, ওইদিকে আমি যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে একটি দোয়া করতেন। প্রতিবেশী আমাদের খুবই প্রয়োজন। আল্লাহ রাসূল এই প্রতিবেশীদের ব্যাপারে আল্লাহর কাছে একটি দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা কামনা করছি, আশ্রয় কামনা করছি দুষ্ট প্রতিবেশীর কাছ থেকে। অর্থাৎ একজন মানুষ সুখী হয় প্রতিবেশীর কারণে, একজন মানুষ অসুখী হয় তার প্রতিবেশীর কারণে। যখন প্রতিবেশী ভালো হয়, একটু ছাড় দেওয়ার মন মানসিকতা থাকে, দেখবেন যে আশেপাশে খুব শান্তি পরিবেশ। আর দেখবেন যে প্রতিবেশী যদি একটু ছাড় দেওয়ার মন মানসিকতা না থাকে, দেখবেন ওই এলাকা, ওই জায়গাটা জাহান্নামের টুকরা। কিছুদিন পর পর, কিছুক্ষণ পর পর সামান্য কিছু বিষয় নিয়ে দেখবেন যে
ঝগড়া বিবাদ মারামারি এমনকি আইন আদালত পর্যন্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ, দুনিয়ার প্রতিবেশী পরিবর্তন হতে পারে, হয়ে থাকে, কিন্তু স্থায়ী প্রতিবেশী যারা আমার কাছাকাছি সব সময় যারা থাকবে তারা কিন্তু পরিবর্তনশীল নয়। এই জন্য স্থায়ী প্রতিবেশীদেরকে আল্লাহ তাআলা দুষ্ট প্রতিবেশী থেকে আমাকে রক্ষা করুন। জোরে বলেন আমিন। আমাদেরও এই দোয়া করার দরকার আছে না নাই? এরকম দুষ্ট প্রতিবেশী হলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, আপনার স্ত্রী নষ্ট হয়ে যাবে, আপনি ঘুমাতে পারবেন না ঠিক মতো। প্রতিবেশীর অত্যাচারে আপনি স্টিম রোলারে আপনার জীবনটা, টাকা পয়সা সব কিছু থাকা সত্ত্বেও আপনি যেন একটা জাহান্নামের গর্তে ঢুকেছেন এরকমটি আপনার মনে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য এই বিষয়ে মসজিদের খুতবা থেকে আসা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার নবী প্রতিবেশী সম্পর্কে অসংখ্য হাদিস আমার নবী বর্ণনা করেছেন। আসুন আমরা একে একে সেগুলো শুনব। প্রতিবেশীর অধিকার কি? আমি 10টা অধিকারের কথা আপনাদের কাছে বর্ণনা করব। প্রতিবেশীর কি অধিকার, প্রতিবেশী একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে কি অধিকার। নাম্বার 1, 1 নাম্বার অধিকার হচ্ছে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, হে বান্দারা শোনো, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং নিকটাত্মীয়দের সাথে সৎ ব্যবহার করো, ইয়াতিম মিসকিন এবং নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, তোমার সহকর্মী, তোমার পথিক দাস দাসীর সাথে তুমি কি করবে শোনো, তুমি ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। যদি সুন্দর ব্যবহার করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর কাঙ্ক্ষিত জান্নাতে কবুল করবে। শুধু নামাজ পড়া ইবাদত নয়, শুধুমাত্র না খেয়ে রোজা থাকাই ইবাদত নয়। একজন মানুষ হিসাবে প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা, এটাও একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম দূরতম সব প্রতিবেশীর সাথে, এমনকি সহকর্মীর সাথে, এমনকি বাড়ির দাস দাসীর সাথেও আল্লাহ পাক ভালো ব্যবহার করার কথা বলেছে। ভালো ব্যবহার করার কথা, সুন্দর আচরণ করার কথা বলেছেন। তাহলে প্রথম নাম্বার, প্রতিবেশীর প্রতি আমার দায়িত্ব হচ্ছে আমার প্রতিবেশীর সাথে আমার আচরণ হবে, আমার চলাফেরা হবে ভদ্রতার সহিত এবং কথাবার্তা আচার আচরণে আমার ভদ্রতা থাকবে, উত্তম ব্যবহারে আমার প্রতিবেশীকে আমি খুশি করব সবাই বলেন ইনশাআল্লাহ। শুধু অন্যর কাছ থেকে আপনি সুন্দর ব্যবহার চাবেন তা কিন্তু হতে পারে না। আপনাকে আগে সুন্দর ব্যবহার করে দেখাতে হবে যে আপনি একজন ভালো প্রতিবেশী। আপনাকে নিজেই আগে পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রতিবেশীকে দেখা হলেই আপনাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন, ভালো আছেন, কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, আপনার ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে। এরকম সুন্দর আচরণ যখন প্রতিবেশীর সাথে আপনি করবেন, একটা গুডউইল তৈরি করবেন, ওই প্রতিবেশী কখনোই আপনার ক্ষতি করতে পারে, সবাই বলেন পারে। আপনি এখন চিন্তা করতেছেন আমি 10 তলার মালিক, ও আমারে সালাম দিবে, ও আমার নিচতলায় থাকে। যদি সালাম না দেয় আপনি বলেন ও তো অভদ্র,
আপনি নিজে আগে সালাম দেন। আপনার তো সে প্রতিবেশী, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। আপনি ওপর থেকে ইচ্ছা মতো পানি ফালান, ইচ্ছা মতো তার সাথে খারাপ ব্যবহার করেন, ইচ্ছা মতো ওপর থেকে গালিগালাজ করেন, ময়লা ফালান, ময়লার বিল দেওয়ার ভয়ে আপনি ওপর থেকে ছাদ থেকে প্রতিবেশীর বাড়ির কর্নারে আপনি ময়লা ফেলিয়ে দেন, যে ময়লা সুরে ওপর থেকে আসতে আসতে তার বাড়ির ভিতরে পড়ে। আপনি বড় লোক, আপনি কোটিপতি, আপনি বড় বিল্ডিংয়ের মালিক, এই জন্য আপনার প্রতিবেশী ভয়ে আপনাকে কথা বলতে পারে না। কিন্তু শুনে রাখেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বড়লোক গরিব দেখবে না, কে কার হক নষ্ট করেছেন সেটা দেখবেন। কথা বলেন ঠিক কি না? এজন্য প্রতিবেশীর সাথে আপনার উত্তম আচরণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। নাম্বার দুই নাম্বার হচ্ছে, অনেক কোরআন শরীফের আয়াত এবং হাদিস রয়েছে। একটি হাদিস বলি উত্তম আচরণের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আদাবুল মুফরদ কিতাবের ভিতরে এসেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনয়ন করে সে যেন তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে। সুবহানাল্লাহ বলে। তার মানে ঈমানের সাথে উত্তম আচরণের দরকার আছে। 2 নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে হাদিসের ভিতরে, সুনানে তিরমিজির ভিতরে, মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে, ওয়াহসিন ইলা জারিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি মুমিন হতে পারবে। তাকুন মুমিনান, যদি তুমি মুমিন হতেই চাও তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলে। তার মানে ঈমানের সাথে প্রতিবেশীর ভালো ব্যবহার জড়িত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাতুল মাসাবির হাদিস, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে ইচ্ছা পোষণ করে। বলেন তো, আমরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা চাই কি চাই না? সবাই আমরা মসজিদে যারা আসি সবাই আমরা চাই কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। সে যেন সদা সত্য কথা বলে। আল্লাহর ভালোবাসা যে পেতে চায় সে যেন সবসময় সত্য কথা বলে। 2 নাম্বার হচ্ছে আমানত রক্ষা করে। 3 নাম্বার হচ্ছে প্রতিবেশীর উপকার করে। সুবহানাল্লাহ বলে। আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে পড়েছে, আপনার নৈতিক দায়িত্ব কি জানেন? তার উপকার করা, তার পাশে দাঁড়ানো, রিক্সা নিয়ে এসে দেওয়া। তাকে বিপদে পড়েছে, তার সন্তান অসুস্থ হয়ে পড়েছে, তার স্ত্রী অসহায় হয়ে পড়েছে, খাবার নাই, আপনার দায়িত্ব হচ্ছে তার বাড়িতে খাবার পৌঁছায় দেওয়া। আপনি আপনার ফ্ল্যাটের ভিতরে কি খাচ্ছেন, খেয়ে দিয়ে নষ্ট করছেন, কিন্তু পাশের বাড়ির লোক খেয়েছে কি না, আপনার বস্তিও আপনার প্রতিবেশী। আপনি যতই নেগলেক্ট করেন না কেন, বস্তি যদি আপনার বাড়ির পাশে থাকে সেটাও আপনার প্রতিবেশী। তারা কি খেয়েছে কি না এ বিষয়ে আপনার একটু তদারকি করা দরকার। সুখে আছে না দুঃখে আছে, এমনও মানুষ আছে, এমনও প্রতিবেশী আছে যারা কুরবানি দিতে পারেনি কিন্তু দরজা পর্যন্ত খোলে না। এইরকম প্রতিবেশী আছে না নাই? কিন্তু একবারের জন্য আপনি তার ঘরের দরজায় নক করে জানতে চাননি ওনার পরিবেশ, উনি কোন অবস্থাতে আছে। আপনি মুমিন হতে পরিপূর্ণ পারেননি, আপনার সেজদায় থেকে যাবে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। কিন্তু একই বিল্ডিংয়ে বসবাস করে, পাশের ফ্ল্যাটে থাকে কিন্তু খোঁজ রাখে না, এইরকম প্রতিবেশী আছে না নাই? আবার খোঁজ রাখতে গেলেও অনেক প্রতিবেশী এটাকে খারাপ মনে করে। এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, এখানে কেন আপনি ভাড়াটিয়া, কেন আমার ব্যক্তিগত স্বাধীনতায় আপনি হাত বাড়াচ্ছেন? আমার ছেলেকে মারতে মারতে আমি মেরেই ফেলে দিব, আপনার কি? এরকম প্রতিবেশী আছে না নাই? এরকম প্রতিবেশী আছে। আমার মেয়ে যা করে করুক, আপনার দেখার বিষয় কি? আপনি আপনার মেয়েকে সামলান। এরকম আছে না নাই? একটা স্যান্ডেল রাখা নিয়াকে কেন্দ্র করে মারামারি করে একদম মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায় প্রতিবেশীর মাঝে। এটি দুঃখজনক এবং খুবই একটি খারাপ বিষয়। প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এটা প্রতিবেশীর হকের 2 নাম্বার হক। কিন্তু আজকে আমরা সামাজিক জীবনে চলতে গিয়ে প্রতিবেশীকে সামান্য আধা হাত জায়গার জন্য কষ্ট দিই।
আমরা সামাজিকভাবে চলতে গিয়ে একটা পানি ফেলানোকে কেন্দ্র করে, একটা পানি যাওয়ার রাস্তাকে কেন্দ্র করে আমরা প্রতিবেশীর সাথে গণ্ডগোল করি, একটা ওয়ালকে কেন্দ্র করে আমরা প্রতিবেশীর সাথে মারামারি হানাহানিতে লিপ্ত হই। এমনকি প্রতিবেশীকে আমরা দরজা পর্যন্ত বন্ধ করে দেই, যাবার রাস্তা পর্যন্ত বন্ধ করে দেই। এইরকম প্রতিবেশী আমাদের সমাজে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আপনাদের সমাজে না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বাস্তবিক চিত্র হচ্ছে এইরকম। গ্রাম থেকে শুরু করে নিয়ে একদম বস্তি থেকে আপার লেভেল পর্যন্ত প্রতিবেশী কষ্ট দেওয়া নিয়ে ব্যস্ত। কোনো প্রতিবেশীকে একটু সুন্দর থাক এটা কারো চাওয়া হয় না। এমনকি দা কুড়ালের সম্পর্ক, এমনকি রাস্তায় মারার জন্য বসে থাকে। এমনকি দুঃখজনক ব্যাপার, প্রতিবেশীকে কেন্দ্র করে মারামারি হয়ে ছোট্ট বাচ্চাকে গলা টিপি দিয়ে রাস্তার মধ্যে হত্যা করে। আছে না নাই? পেপার পত্রিকায় দেখেছেন, সামান্য জমি জমাকে কেন্দ্র করে মারামারি, বাচ্চা রাস্তা দিয়ে খেলতেছে, ওই বাচ্চাকে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে, ওই বাচ্চাকে গলা টিপি দিয়ে হত্যা করেছে। সামান্য বিষয়কে কেন্দ্র করে আজকে হত্যা পর্যন্ত চলে যায় এই প্রতিবেশীর ঝগড়া আর মারামারিকে। আল্লাহ আমাদেরকে এরকম ফাসাদ থেকে হেফাজত করুন। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীকে কষ্ট দিলে আল্লাহ পাক রাগ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিস বলছি, মানেন না মানেন তা আপনার ব্যক্তিগত ইচ্ছা, স্বাধীনতা, কিন্তু বলার দায়িত্ব আমার। কোরআন হাদিস থেকে আমি বলতে চাই, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। সহিহ বুখারী 5672 নম্বর হাদিস। তাহলে প্রতিবেশীকে কষ্ট দিলে কষ্ট পান কে? সবাই বলেন, কষ্ট পান কে? ছোট্ট বিষয়, ইচ্ছা করলে আপনি মিউচুয়াল করতে পারেন, কিন্তু সেটাকে নিয়ে আপনি একটা হিংস্র ভাব শুরু করেছেন। আপনি যখন হিংস্র ভাব শুরু করে আরেক ভাইকে কষ্ট দিয়েছেন, আপনি ওই ভাইকে শুধু কষ্ট দেওয়ার ভিতরে সীমাবদ্ধ থাকেননি, আপনি আপনার আল্লাহকে কষ্ট দিয়েছেন। কথা বলেন না কেন? ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। রাসূল বলেছেন, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। তিনবার কসম খেয়ে রাসূল বলেছেন যে ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয়? তিনবার কসম খাইলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার কসম খেয়ে বলছেন সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়, কে মুমিন নয়? আল্লাহ রাসূল বললেন, শোনো, সে মুমিন নয় যে, কে সেই ব্যক্তি? রাসূল বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, অর্থাৎ তার হাত এবং মুখ থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না, তার চক্রান্ত থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সে কোনোদিন মুমিন নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আরেকটা হাদিসে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না মাল্লা ইউমিন জারিহি, যে ব্যক্তি অনিষ্ট তার প্রতিবেশীর প্রতি অনিষ্ট করে, প্রতিবেশী নিরাপদ থাকে না, সব সময় টেনশনে থাকে প্রতিবেশী তাকে নিয়ে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না। তার মানে আপনি পাকা নামাজি, আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, দান করেন, সাদাকা করেন, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন না। আপনার প্রতিবেশী আপনার হাত থেকে, আপনার প্রতিবেশী আপনার মুখ থেকে নিরাপদ নয়, আপনার প্রতিবেশী আপনার গুন্ডা বাহিনী থেকে নিরাপদ নয়। আপনি আল্লাহর কসম, নবী বলেছেন জান্নাতে যেতে পারবেন না। মসজিদে বসে নামাজ পড়ে, তার জন্য গুন্ডা ঠিক করে, গুন্ডা বাহিনী ঠিক করে, ভাড়া করে নিয়ে আসে, এইরকম মুসল্লি আসে না নাই? এরকম মুসল্লি আছে। রাগ করবেন না, কষ্ট পাবেন না, নিজেকে পরিবর্তন করুন, চেঞ্জ করুন, আল্লাহর দিকে ফিরে আসুন।
আপনার আমার মাঝে যদি এই বদ অভ্যাস থাকে তাহলে আমরা চেঞ্জ করতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কেমন পারবো বোঝা যাবে ঝগড়া না হলে। এলাকার ভিতরে ঝগড়া আছে না নাই, বিচার আছে না নাই। আবার অনেক প্রতিবেশী আসে নিজেকে নিজে খুব হ্যাডম দেখায়া যে তারে একটু সাইজ করা দরকার, এমনি একটা বিপদে ফেলায়। আছে না নাই? ও তো এখানকার স্থানীয় নয়, এখানে এসে বাসা করছে, আমাদের উপরে মাতব্বরি করে, ওর একটু সাইজ করা দরকার। এমন সাইজ করতে গিয়ে একদম বিশৃঙ্খলা হয়ে যায়। সাইজ করার কি দরকার? আপনিও আল্লাহর গোলাম, সেও আল্লাহর গোলাম। সে যদি কোনো ভুল করে থাকে আপনি তাকে নোট দেন, পরামর্শ দেন, চা খাইতে খাইতে গল্প করুন। কিন্তু সাইজ করলে আপনি জেনে রাখেন আপনার ওপরে একজন আছেন, তিনি কে? অন্যায় করে তাকে মারছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এক জৈনিক ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল, অমুক মহিলা অধিক সালাত পড়ে, নামাজ পড়ে, সিয়াম রাখে, দান সাদকা করে, প্রসিদ্ধ লাভ করেছে। মানে এলাকার ভিতরে এত দান করে, এত নামাজ পড়ে, এত সাদাকা করে, সে প্রসিদ্ধ, এলাকার মানুষ জানে সে দানবীর। তবে সে নিজের মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূলকে জিজ্ঞাসা করছে সাহাবী, আমার রাসূল তো বিজ্ঞানীদের বিজ্ঞানী, এখন কি হবে? এটা তো রাসূল জানে যে এখনকার মানুষরা, শেষ জামানার উম্মতরা কি করবে। বলছে প্রতিবেশীকে কষ্ট দেয় মুখ দিয়া, হাত দিয়েও না, মুখ দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ বললেন না, সব করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল বললেন সে জাহান্নামী। লোকটা আবার বললেন, হে আল্লাহ রাসূল, অমুক মহিলা সম্পর্কে মানুষের কাছেই জানি সে কম সিয়াম পালন করে, সে কম নামাজ পড়ে, সে কম যাকাত আদায় করে, সে কম মানুষের কাছে দেয়। তার দানের ব্যাপারে পনিরের টুকরা বিশেষ একটুখানি দান করে। আমার নবী বললেন, কিন্তু সে, আল্লাহর নবীকে বললেন, কিন্তু সে মানুষটা প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বললেন, সে ব্যক্তি অল্প আমল করুক কিন্তু জান্নাতি, সে মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তার মানে এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো? নামাজ বেশি পড়েন কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিলেন, আপনি শেষ। নামাজ কম হোক, রোজা কম হোক, ইবাদত কম হোক, কিন্তু প্রতিবেশীকে আপনি সুখে রাখেন, কষ্ট দিবেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন সে ব্যক্তিটা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বর অধিকার হচ্ছে প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করা যাবে না। আমরা কিছু না পারলে মোটামুটি ঝগড়াতে সেরা। দুই মহিলা যদি ঝগড়া লাগে, দেখবেন যে আশেপাশে সবগুলোকে একদম মানে অতিষ্ঠ করে ফেলে। আমি যখন ছাত্র বয়সে সাততলায় থাকতাম, নিচতলায় বস্তি ছিল। এই বস্তির ভিতরে এমন কোনো দিন নাই যেদিন ঝগড়া লাগতো না, চুল ধরাধরি হতো না, মারামারি হতো না, উপর থেকে সব দেখা যাইতো। ঘন্টা 3, 4, 5 ঘন্টা ধরে ঝগড়া লাগায় থাকতো। এত চিল্লাচিল্লি যে অতিষ্ঠ থাকা যেত না। বাড়িওয়ালা এসে দুই পক্ষকে মারধরও করতো, তারপরে আবার বাড়িওয়ালা গেলে আবার শুরু হতো ঝগড়া। 2-3 দিন ধরে এমন ঝগড়া চলতো। আমরা ছাত্র মানুষ, ঘুমাতেও পারি না, পড়তেও পারি না, এমন চিল্লাচিল্লি, অকথ্য ভাষায় গালিগালাজ। মহিলাদের কোনো সম্বল না থাকলে 2-3টা সম্বল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। একটা হলো মুখের সম্বল, আর একটা হলো হাত দিয়ে চুল ধরা সম্বল। কিছু না হতে এগুলো শুরু করে তারা। তো আমরা উপর থেকে বাধ্য হয়ে না পেরে ওপর থেকে বালতির পর বালতি পানি ঢেলে দিতাম। মানে 3-4-5 জন কষ্ট করে বালতি নিয়ে ওপর থেকে ঢেলে দিতাম পানি, যেন ঠান্ডা হয়। ঠান্ডা তো হয় না, এবার পানি ঢাললে উল্টা দুই পক্ষ মিলে এবার উপর দিকে শুরু করে। আছে না নাই? যে ঝগড়া মিটাইতে গেছে, ঝগড়া মিটাইতে গেছে দেখবেন যে তার উপরে এবার অ্যাকশন শুরু হয়েছে। আপনি কিসের বিচারক? ওর আমি চুল ধরলাম, ও আমার চুল ধরলো, কিন্তু ওর হাত ধরলেন, আমার হাত ধরলেন না। এরকম আছে না নাই? এরকম অবস্থা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিবেশী আর এক প্রতিবেশীর
একটা অধিকার, সেটা হচ্ছে ঝগড়া করা যাবে না। প্রতিবেশী অকাট্য ভাষায় গালিগালাজ আর ঝগড়া করা যাবে না। রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম ঝগড়াটে দুই প্রতিবেশীর নামে আমার রাসূল মামলা পেশ করবে। নাউজুবিল্লাহ বললেন না? একটু নাউজুবিল্লাহ একটু বলা দরকার। কিয়ামতের দিন রাসূল মামলা পেশ করবে দুই ঝগড়াটে প্রতিবেশীর বিরুদ্ধে। তাহলে এখন আমি আর আপনি বুকে হাত দিয়ে বলি তো, কম বেশি হাতে যা হয় না হোক, কিন্তু মুখে তো মোটামুটি হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন তো মামলা পেশ করবেন আমার রাসূল ঝগড়া করার কারণে। ঝগড়া করলে রহমত উঠিয়ে যায়। ঝগড়া করলে আল্লাহ পাক ওই বান্দার প্রতি রহমত রাখেন না। কেউ যখন আপনাকে মিথ্যা কিছু বলবে, আপনি চুপ থেকে যখন আল্লাহর কাছে বিচার দিবেন, আল্লাহ পাক নিজেই ওই বান্দার পক্ষে হয়ে আল্লাহ পাক ওই বান্দাকে সাহায্য করে। আর যখন আপনি নিজে লেগে যাবেন, তখন মাঝখান থেকে আল্লাহ উঠিয়ে যাবেন, রহমত উঠিয়ে যাবেন। 4 নাম্বার, প্রতিবেশীকে নির্যাতন করে গৃহ বাধ্য না করা। আসে না, দেখবেন কিছু না হতেই রাস্তা বন্ধ, এই রাস্তা দিয়ে চলাচল করা যাবে না, গৃহবন্দী করে রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা প্রায় একটি হাদিস বলতেন, একটা শব্দ বলতেন, যখন দুইজন ব্যক্তি 3 দিনের বেশি সময় ধরে সম্পর্ক ছেদ করে, সম্পর্ক বিচ্ছেদ করে, সম্পর্ক নষ্ট করে, তখন তাদের একজনের সর্বনাশ হয়ে যায়। কয়দিন? একটু কথা বলেন, কয়দিন? 3 দিন যখন ঝগড়া করে দুইজন কথা না বলে, রাসূল বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে এসেছে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে এসেছে, এই 3 দিন ঝগড়ার কারণে আল্লাহ পাক দুইজনের ভিতরে যে কোনো একজনের সর্বনাশ নামিয়ে নিয়ে আসে। কি সর্বনাশ? সম্পদের সর্বনাশ হতে পারে, দেহর সর্বনাশ হতে পারে, বড় রোগে আক্রান্ত হতে পারে, সর্বনাশ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ব্যক্তি যখন ঝগড়া লেগে যাবে, আর দুই ব্যক্তির ভিতর থেকে একজন যখন প্রথমে আর একজন ব্যক্তির সাথে কথা বলে সালাম দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম কথা বলা সালাম দেওয়া ব্যক্তির উপরে আল্লাহর বিশেষ রহমত নাজিল হবে। স্বামী স্ত্রীর মাঝে মাঝে ঝগড়া লেগে যায়। স্বামী চিন্তা করে আমি কামাই করি, আমি তার সাথে আগে কথা বলবো না। স্ত্রী চিন্তা করেন আমার বাবার বাড়ির লোকজন অনেক বড় লোক মানুষ, আমিও কথা বলবো না। দেখবেন এইভাবে 3 মাস 2 মাস 6 মাস পর্যন্ত চলে। কিন্তু রাসূল বলেছেন, যে ঝগড়া মিটানোর জন্য প্রথমে আগে অভিমান ভাঙাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনি আপনার স্ত্রী রাগ করেছে, নিজে গিয়ে আপনাকে আসসালামু আলাইকুম, স্ত্রী তুমি আমাকে ক্ষমা করে দাও, অমুকের মা তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, আই লাভ ইউ। খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? আল্লাহ পাক। দুই ভাইয়ের মাঝে স্বার্থ নিয়ে ঝগড়া। বড় ভাই চিন্তা করেছে ও আমার ছোট, ও আমার কাছে আসবে। আপনি বড় ভাই এই অভিমান না করে থেকে আল্লাহর খুশি পাওয়ার জন্য ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলুন আসসালামু আলাইকুম। যখন এই সালাম দিবেন, আল্লাহ পাক দুই ভাইয়ের উপরে রহমত নাজিল করবে। কিন্তু আজকে ঝগড়া লেগে মাসের পর মাস, বছরের পর বছর কথা বলে না। আছে না নাই? কথা বলে না। যদি দুইজন সম্পর্ক যুক্ত অবস্থায় মৃত্যুর মুখে পতিত হয়, এদের সম্পর্ক ছিন্ন করলো, মরে যাবে, এরকম অবস্থা হয়, তবে তাদের উভয়ের সর্বনাশ হয়ে যাবে। এমনকি যদি মৃত্যু ঘটিয়ে যায়, কিয়ামতের দিন দুই ভাই কথা না বলার কারণে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে আসামির কাঠগড়ায়। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু ভাইয়ের হক নষ্ট করেছেন। কথা বলেন না আপনি, আপনার শালার সাথে আপনার সম্পর্ক নাই, আপনার স্ত্রীর, আপনার যার সাথে
আপনার স্ত্রীর ভাইদের সাথে সম্পর্ক নাই, আপনার নিজের ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইদের সাথে সামান্য স্বার্থের জন্য সম্পর্ক নষ্ট করেছেন, কিয়ামতের দিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আপনি জাহান্নামে যাবেন। লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা কাতিল। ওই সকল লোক জান্নাতে যাবে না যে সকল লোক সম্পর্ক ছিন্ন করবে। এবার আসেন 5 নাম্বার হলো প্রতিবেশীকে। এই হাদিসের শেষে আরও আছে, যে প্রতিবেশী তার কোনো প্রতিবেশীকে নির্যাতন করে, তার নিষ্ঠুর আচরণ করে, যাতে সে গৃহ ত্যাগে বাধ্য হয়, সে ব্যক্তি নিশ্চিত ধ্বংসের মুখে পতিত হয়। আরেকজনের রাস্তা বন্ধ করে, দরজা বন্ধ করে আপনি চিন্তা করছেন সুখে থাকবেন? না, ধ্বংসের মুখে পতিত হবে। হয় আপনার স্ত্রী, না হয় আপনার সন্তান, না হয় আপনাকে যে কোনো একটা ধ্বংসের মুখে পড়তে হবে একজন প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার উপরে কি রাগ করতেছেন আপনারা? রাগ করলেও কিছু করার নাই, কারণ আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আমি কাউকে টার্গেট করে বলছি না, কারণ আমি আপনাদের সমাজে বসবাস করি না। আপনারা কথাগুলো দিলের কান দিয়ে শুনুন। একটা মসজিদের খুতবা নিজেকে পরিবর্তন করতে পারে, একটা মসজিদের খুতবা আপনাকে জান্নাতে নিতে পারে। একটা সাবজেক্ট তৈরি করতে 1 সপ্তাহ ধরে গবেষণা করে সুন্দর করে কিভাবে প্রিজাইড করা যায় আমরা চিন্তা ভাবনা করে খুতবা দিই। এই খুতবাকে আপনার শুধুমাত্র শুনলেই হবে না, মনের কান দিয়ে, অন্তরের দিল দিয়ে শুনে মানার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো প্রতিবেশীকে হাদিয়া দেওয়া। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেওয়া এবং নেওয়া। প্রতিবেশীকে আপনি কি হাদিয়া দিবেন? আপনার সামর্থ্য অনুযায়ী আপনি প্রতিবেশীকে হাদিয়া দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার 2 জন প্রতিবেশী আছে, আমি তাদের কার নিকট উপঢৌকনটা পাঠাবো, হাদিয়াটা পাঠাবো? আয়েশা বলছেন রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার দরজা তোমার নিকটবর্তী তার কাছেই তুমি হাদিয়া পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। কি হাদিয়া দিবেন? একটা বেগুনও হাদিয়া হতে পারে, একটা কলাও হাদিয়া হতে পারে। গ্রাম থেকে এক্সেপশনাল কিছু খাবার নিয়ে এসেছে, ন্যূনতম একটু হাদিয়া হতে পারে। সুন্দর আচার করেছেন, এগুলো কিন্তু আগে গ্রাম বাংলায় ছিল, এখন নাই। এখন চিন্তা করে কেউ কাউকে কিছু দিলে চিন্তা করে এর ভিতরে কোনো রহস্য আছে, অনেকে খায় না। আবার অনেকে দেখবেন প্রতিবেশীকে কাবু করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে। ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য আছে। অনেকে চিন্তা করে ওরা তো আয় উন্নতি, কেন এর একটু নিচে ফালাইতে হবে, ডাউন করতে হবে। এই জন্য দেখবেন যে কিছু খাবারের ভিতরে মিশায়া তাকে ব্ল্যাক ম্যাজিক করে। এমন কি যে আলেমরা হক কথা বলে, সুন্দর কথা বলে, ওদের কণ্ঠকে নষ্ট করে দেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করে। এই জন্য অনেকে সবার খাবার খায় না, কিন্তু বিসমিল্লাহ বলে যখন আপনি খাবার খাবেন, ইনশাআল্লাহ এই খাবারের ভিতরে যত প্রকারের আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে খাবার খাবেন, খাবারের নিয়ম মেইনটেইন করে খাবেন। আশা করি এর ভিতরে কোনো সমস্যা থাকলে সমাধান দান করবেন কে? আল্লাহ পাক দান করবেন। এই জন্য খাবার খাওয়ার শুরুতে দোয়া পড়বে। দোয়া পড়লে যিনি রহমত করবেন তিনি কে? প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হলে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করবে না। প্রতিবেশীর সাথে আপনার দহরম মহরম সম্পর্ক হলে প্রতিবেশী আপনার জন্য জীবন দেওয়ার জন্য এগিয়ে আসবে। কিন্তু প্রতিবেশীর সাথে আপনার দাঁত কুড়ালে সম্পর্ক হলে প্রতিবেশী আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 3টা হাদিস বলবো। 1 নম্বর হাদিস, রাসূল বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আবু যর, তুমি তোমার গোস্তের ভিতরে ঝোল বাড়িয়ে দাও, পানি বাড়িয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, পানি বাড়িয়ে দিয়ে কি করব? রাসূল বললেন, তুমি তোমার প্রতিবেশীকে তোমার ঝোলটুকু হলেও পৌঁছিয়ে প্রতিবেশীর হক রক্ষা করবে। আমরা তো একদম শুকনা রান্না করি, ঝোল বেশি হোক আর কম হোক কারো দিকে তাকাই না।
কোনো প্রতিবেশী যদি দরজায় দাঁড়িয়ে থাকে তাকে আরও সইরা দিয়ে আমরা খাবারের জন্য দরজা বন্ধ করে দিয়ে খাই, খাবার খেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিই, অনেক খাবার নষ্ট করি কিন্তু প্রতিবেশীকে দেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশীকে তুমি ঝোল হলেও বাড়িয়ে দিই তোমার প্রতিবেশীর দরজায় পৌঁছায় দাও। তোমার প্রতিবেশী তোমার এই ঝোল পেয়ে তোমাদের আন্তরিকতা বেড়ে যাবে, আন্তরিকতা বেড়ে যাবে। একটা হাদিস এই মুহূর্তে, এই হাদিসটা খুব প্রয়োজন। আমরা রান্না করি, সব করি, দূরে দূরে মেহমান নিয়ে এসে ডেকে খাওয়াই, কিন্তু পাশের ফ্ল্যাটের খোঁজ রাখি না, নিচের লোকদের খোঁজ রাখি না। আমরা খাবার নষ্ট করি কিন্তু চিন্তা করি না যে একটা ভাই না খেয়ে আছে, একটু জীবনেও খোঁজ রাখি না যে ওই ভাইটা না খেয়ে আছে। একটু জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি খেয়েছেন? এটাও একটা ইবাদত। একটু হাসি মুখে বলেন, ভাই আপনি কেমন আছেন? এটাও একটা ইবাদত। কিন্তু দুঃখ এবং পরিত্রাপের বিষয় যে মসজিদে নামাজ পড়েছেন সে মসজিদের মুয়াজ্জিন খাদিমের খোঁজ পর্যন্ত রাখেননি যে ভাই আপনি খেয়েছেন কিনা, খাওয়া হয়েছে কিনা। এমনও দিন গিয়েছে যে আপনি নিজেই কুরবানি করেছেন, গোস্ত রান্না করেছেন, কিন্তু ইমাম মুয়াজ্জিন খাদিমের খোঁজও রাখেননি যে তারা খেয়েছে কিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রেখেছেন? রাখেন না। ওনারাও আপনাদের প্রতিবেশী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তারাও আপনার প্রতিবেশী, কারণ একই মসজিদে নামাজ পড়ে, একসাথে ওঠা বসা করে, একবারও তো খোঁজ রাখেননি কি অবস্থা, আপনার পরিবার কেমন আছে, খেয়েছে কি খায় নাই, সন্তান কয়জন, আপনি কিভাবে চলেন, আপনার আয়ের এই উৎস কতটুকু, ব্যয় করার ক্ষমতা কতটুকু, সন্তানদেরকে নিয়ে কি এই আয় আপনার চলে কিনা। কোনোদিন কোনো মানুষের সাথে গল্প করেছে? করেন নাই। আমি একজন আল্লাহর ওলির কথা বলি আপনাদেরকে। আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের একজন বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আলেমদের মজলিসে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক যেতেন, সব আলেমরা বলতো আকাশের চাঁদ যেমন একটা, আলেমদের নক্ষত্র হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আকাশের চাঁদের মতো আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদা ছিল। সে আলেমদের মাঝে এত মর্যাদাবান ছিলেন, প্রতি বছর প্রায় হজ করতেন। ফরজ হজ করার পর বারবার কাবা ঘরের দিকে সে আব্দুল্লাহ ইবনে মুবারক যেতেন আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেন, সুন্দর করে হজ করতেন। হঠাৎ করে হজে যাবেন প্রস্তুতি নিয়েছেন, টাকা পয়সা গুছিয়েছেন, হঠাৎ করে তার সন্তান কান্নাকাটি করতেছে। কয়েকদিন পর সে হজে যাবেন, সন্তান কান্নাকাটি করতেছে। বাড়িতে এসে বলছে, বাবা প্রতিবেশীর বাড়িতে গিয়েছি, গোস্ত রান্না করেছে কিন্তু ওই গোস্তটা আমাকে খেতে দেয় নাই, বাবা খুব কষ্ট পেয়েছি। ছোট্ট বাচ্চাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের দরজায় গেলেন, গিয়ে দরজায় নক করলেন, দরজা খুলে দিল। জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ছোট্ট সন্তান প্রতিবেশী হিসাবে আপনার বাড়িতে এসেছিল, আপনার ঘরে এসেছিল। ছোট্ট বাচ্চা, সে তো কিছু বোঝে না, তাকে গোস্ত নাকি আপনারা রান্না করেছেন, কথাটা সত্য কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই প্রতিবেশী বলল, হ্যাঁ গোস্ত রান্না করেছি। আমার সন্তান কি এক টুকরা হলেও দিলেন না কেন? ছোট্ট বাচ্চা, সে তো বোঝে না। দেখবেন কোটি কোটি টাকা আছে, কিন্তু বাচ্চা গিয়ে একজন দোকানদারের কাছে ধর্ণা ধরে, আমাকে কিছু দেন। দেখবেন দোকানদার দূর দূর করে তাড়িয়ে দেয়, ভালো ব্যবহারও পর্যন্ত করে না। এইরকম দোকানদার আসে না নাই? এমনও প্রতিবেশী আসে, প্রতিবেশীর ছোট্ট সন্তান যখন তার কাছে এসে কিছু আবদার করে, সে বলে আনসোশাল, অভদ্র, মা বাবা কিছু শিখায় নাই, এমন আচরণ, এমন শব্দ করে যাতে আর একটা প্রতিবেশী কষ্ট পায়। ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, আপনার শিশু আপনার কাছেও যেমন, আপনার প্রতিবেশীর শিশু আপনার কাছেও তেমন। একটা 5 টাকার চিপস, একটা 10 টাকার চিপস কিনে দিলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু ওই বাচ্চা হাসি দিলে আপনার রুজি রোজগারে আল্লাহ বরকত দান করবে। ওই শিশু তো নিষ্পাপ, সে তো ফেরেশতা,
আপনি তাকে কিছু কিনে দিলে সে যে হাসি দিবে, আনন্দ পাবে, এতে তো আপনার বরকতের দরজা আল্লাহ খুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, কেন দিলেন না আমার এই ছোট্ট বাচ্চাকে? ঝোল হলেও দিয়ে তো সান্ত্বনা দিতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঝোল হলেও তার প্রতিবেশীকে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারককে এই কথা শোনার পর চোখ দিয়ে ওই বাড়ির কর্তা পানি ফেলে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের জন্য এই গোশত হালাল, আপনার সন্তানের জন্য হারাম। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তানের জন্য হারাম, আপনার সন্তানের জন্য হালাল, বিষয়টা বুঝলাম না। বিষয়টা আমি আপনাকে বলতে গেলে দুঃখজনক একটি বিষয়। কি হয়েছে বলেন খুলি। বলছে, আমার ঘরে কোনো খাবার নাই। আমার এই ছোট্ট শিশুরা চিৎকার মেরে মেরে কান্নাকাটি করছে, ক্ষুধার জ্বালাই ছটপট করে মাটির ভিতরে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে। আমি বাহিরে গেলাম, অনেক চেষ্টা করলাম, একটা কাজ খুঁজলাম, কিন্তু কাজ পেলাম। আমি আমার বাড়ির দরজায় এসে দেখলাম স্ত্রী পর্যন্ত কান্নাকাটি করে। আবার আমি ফিরিয়ে আমি বনের দিকে গেলাম, চিন্তা করলাম আমি একজন কর্তা হিসাবে এটা তো মেনে নেওয়া যায় না, আমার সন্তানরা কাঁদতেছে। দেখলাম একটা গাধা মরে পড়ে আছে, ওই গাধার একটা রান কেটে আমি আমার সন্তানদের জন্য নিয়ে এসেছি, আর স্ত্রীকে বলেছি এটাই রান্না করো, আল্লাহ আমাদের জন্য হালাল করেছে। হারাম বস্তু মানুষ জীবন বাঁচানোর তাগিদে খায়, সেটা হয়ে যায় হালাল। আর আপনার সন্তান হারাম বস্তু খাওয়া আপনার সন্তানের জন্য হারাম, কারণ আপনার ঘরে খাবার আছে, আমার ঘরে খাবার নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ চোখের পানি টপ টপ করে পড়ে বলছে, ইস, এরকম কষ্টেও আমার পাশের প্রতিবেশী থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে গেলেন, গিয়ে সুন্দর করে যে টাকাগুলো জমিয়েছিলেন এই টাকাগুলো বের করলেন। বের করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরে আসলেন, এসে বললেন, হে আমার প্রতিবেশী, হে আমার প্রতিবেশী, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার প্রতিবেশী, এইভাবে কষ্টে আছো আমি জানি না, আমার হজ করা ফরজ নয়, আমি একবার হজ করেছি, এই টাকা তোমার জন্য দিয়ে দিলাম, তুমি এই টাকা নিয়ে গিয়ে তুমি বাজার করে তোমার সন্তানদেরকে খাওয়াও। আব্দুল্লাহ ইবনে মুবারকের মনের বড় বিষয়ের ভিতরে খুব কষ্ট। ইসরি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারলাম না, আল্লাহর পবিত্র ঘর কাবা ঘর আমি ধরতে পারলাম না। মনের ভিতরে কষ্ট নিয়া বনের ভিতরে গিয়ে লম্বা সেজদা দিয়ে বলছে, আল্লাহ, আমার টাকা আমি আমার প্রতিবেশীর উপকারের জন্য ব্যয় করেছি, আল্লাহ তুমি খুশি হয়ে থাকলে তুমি আমাকে কবুল করে নাও। এই কথা বলার পর হজ শেষ হয়ে গেল। হজ শেষ হওয়ার পর সাথীরা ফিরে এসে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমাদের সাথে গেলে না, তুমি বললে হজ যেতে পারবে না, তুমি তোমার টাকা নাই, কিন্তু আরাফার মাটি রব্বানা যালামনা বলার সময় যখন আমি চোখ খুলেছিলাম তখন দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি ওখানে রব্বানা যালামনা বলছিলে। সুবহানাল্লাহ বলে। আরেকজন হজ যাত্রী এসে বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি দেখলাম ওই কাবাঘর যখন তাওয়াফ করছিলাম তুমিও তখন তাওয়াফ করছিলা। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি তো হজে যাইনি। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে স্বপ্ন যুগে জানিয়ে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজে যাও নাই, কিন্তু তোমাকে আল্লাহ পাক এই প্রতিবেশীকে সুন্দর ব্যবহার করার কারণে, প্রতিবেশীর কষ্ট মিটিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার হজ কবুল করেছেন। তুমি যাওনি, কিন্তু তোমার জায়গায় একজন ফেরেশতাকে আল্লাহ দিয়ে তোমার সুরত ধরে কাবা তাওয়াফ করায় নিয়েছেন। ওই আরাফার মাটি রব্বানা যালামনা বলেছিল যে তোমার সুরত ধরে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন হজ পালন করেছে। এমন কি তোমার এই ভালো আমলের ওসিলায় আল্লাহ ওই বছরের যত হাজি আছে ওই হাজিদের হজ আল্লাহ কবুল করেছে। কি আমল! আর সে আমল আমরা ছেড়ে দিই।
আমরা প্রতিবেশীর হক আদায় করব ইনশা, সবাই বলেন ইনশা আল্লাহ। এরপরে 6 নাম্বার হচ্ছে প্রতিবেশীর জন্য নিজের পছন্দনীয় বস্তু আরেকজনের জন্য পছন্দ করব। নিজে যা খাবো আরেকজনের জন্য তাই পছন্দ করব। আমরা অনেকে দেখবেন যে যখন প্রতিবেশী দাওয়াত করি, নিজে যা পছন্দ করি তা করি না, আমরা নিম্নমানের করি। আমরা যখন কোনো গরিব প্রতিবেশীকে কাপড় দান করি, তখন আমরা মার্কেটে গিয়ে বলি জাকাতের কাপড় আছে নাকি? কথা বলেন না কেন, ঠিক কি না? আমরা তখন বলি একটু কম দামের, আমি তো একটু আমার পাশের একজন গরিব মানুষ আছে তাদেরকে একটু দান করবো, একটু কম দামের, একটু কম দামের। আপনি হিসাব করেছেন যে কাপড়টা আপনি, যে লুঙ্গিটা আপনার প্রতিবেশী গরিবকে দিচ্ছেন, ওটা তো নেকড়ার মতো, ওটা আপনি পরতে পারবেন? যদি না পড়তে পারেন আরেকজনের জন্য পছন্দ করবেন না। অনেকে দেখবেন যে গন্ধ হওয়া খাবার এটা নিয়ে যা প্রতিবেশীকে দিয়ে বলে মাশাআল্লাহ এই মিষ্টি এত মজা, জীবনেও খাওনি, দেখো খেয়ে দেখো। আছে না নাই? নিজে পারলেন না আরেকজন দিলেন কেন? নিজের সন্তানের গায়ে হচ্ছে না, প্রতিবেশী সন্তানের গায়ে নিয়ে যা দেয়। ছিঁড়ে গেছে, বলছে খুবই দামি, ইজি থেকে কিনা, পরাও তোমার সন্তানকে, দেখো কোনোদিন তোমার সন্তান এইরকম কাপড় পরেনি, মজা পাবে দেখে। প্রতিবেশী মনে মনে একটা নিম্ন ভাব প্রতিবেশীর মনে তৈরি হয়। নিজের জন্য যা পছন্দ করবেন অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করবেন, নিজের জন্য যা খাবেন অন্য ভাইয়ের জন্য তাই খাওয়াবেন, নিজে যা পছন্দ করবেন নিজের আত্মীয় স্বজনের জন্য তাই পছন্দ করবেন। খুশি হবেন কে? জোরে বলেন খুশি হবেন কে? আল্লাহ পাক। এরপর 7 নাম্বার হচ্ছে প্রতিবেশীর দাওয়াত কবুল করা। প্রতিবেশীর দাওয়াত, এখন তো অনেক প্রতিবেশী দাওয়াতই দেয় না, কবুল করবেন কেমন করে? প্রতিবেশীদের ভিতরে একটা ভালো সম্পর্ক হওয়ার জন্য একে অপরকে দাওয়াত করা দরকার। জুমার দিন আপনার 2টা বন্ধুকে দাওয়াত করে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে সাথে একসাথে, তাকে দাওয়াত করেন আপনি, আসেন বন্ধু আজকে আমার বাড়িতে দাওয়াত। প্রতিবেশীদেরকে দাওয়াত করে খাওয়াবেন, এতে মহব্বত বাড়বে। রহমত দিবেন কে? শান্তিতে রাখবেন কে? আল্লাহ পাক রাখবেন। আপনি ঈদের দিন প্রতিবেশীকে দাওয়াত করেন, 5 জন প্রতিবেশী 10 জন প্রতিবেশীকে দাওয়াত করেন। বিশেষ বিশেষ দিনগুলোতে আপনার মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, গ্রাম থেকে লোক ডেকেছেন, তারপরে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসেছেন, হাই এডুকেটেড পারসন যারা 5,000 টাকার নিচে দিবে না তাদেরকে ডেকেছেন। আপনার বাড়ির পাশে নিম্ন 10টা প্রতিবেশীকে ডাকুন, আপনার জন্য আপনি বিপদে পড়লে তারা জান দিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? জীবনে তা করে না। বাড়ির সামনে বাড়ি, পাশের ফ্ল্যাটে বিশাল আয়োজন, কিন্তু পাশের ফ্ল্যাটকে দাওয়াত দেয় না, যার কারণে মহব্বতও বাড়ে না, সামান্য জুতা রাখা নিয়ে মারামারি হয়। কথা বলেন না কেন, ঠিক কি না? এরপরে 8 নাম্বার হচ্ছে প্রতিবেশীর সুবিধা। একটু দিলে, একটু ছাড় দিলে প্রতিবেশীর খুবই সুবিধা হয়, কিন্তু আপনি নাসর বান্দায় একটু ছাড় দিতে রাজি না। পারলে আপনি ওখানে আরো উঁচা করে রাখেন। আমার বাড়ির সামনে একটু ছাড় দিলে গাড়ি যাবে, কিন্তু সেখানে একদম মানে বাড়ির ভিতরে ওই সাবমার্সিবল নষ্ট হয়েছে, বাহিরে একদম রাস্তার উপরে নিয়ে এসে সাবমার্সিবল করছে। বলছে কমিশনারকে ডাকেন, যারে ডাকেন, এরা উঠবে না, এখান থেকে উঠবে না। আমি একটু কষ্ট পেয়ে গাড়ি ঢুকাই না, অসুবিধা কি? কিন্তু একটু তো কষ্ট পেয়েছি। আমি আরেকজনের উদাহরণ দিলাম, কিন্তু আমার দ্বারাও তো একজনে এরকম কষ্ট পায়, ছোট্ট খাট্ট বিষয়ে কষ্ট। আপনি একজনের জানালা দিয়ে থুতু ফেলেছেন, আরেকজনের জানালায় ঢুকে যায়। আপনি এমন জোরে বক্সের আওয়াজ দিয়েছেন, পাশের বাসার ছোট্ট বাচ্চা ঘুমাতে পারে না। আছে না নাই? আপনি কিছুই মনে করতেছেন না, এত জোরে চিল্লাপাল্লা করেন, এত জোরে জোরে ধাম ধাম করে লাফাচ্ছেন, 3 তলার লোক লাফালে 2 তলার লোক ঘুমাইতে পারে না। এমন লাফানি শুরু করেছেন, বলতে গেলে বলে আপনিও ভাড়াটিয়া আমিও ভাড়াটিয়া, টাকা দিয়ে ভাড়া নিয়েছি, অসুবিধা কি আছে? পাশের দোকানদার, আপনি আর দোকানদার, এমন মার কাট ভাব, একটু ছাড় দিতে রাজি। আছে না নাই? এরকম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুন। 9 নাম্বার হচ্ছে প্রতিবেশীর জানমাল হেফাজত করা। একটা প্রতিবেশীর বিভিন্ন জিনিসের ক্ষতি হচ্ছে, আপনি ওটাকে হেফাজত করা। আপনি চিন্তা করছেন যা হয় হোক,
শেষ হয়ে যাক, কিন্তু এটা না। প্রতিবেশী জানমালের দিকে, হেফাজতের দিকে লক্ষ্য রাখলে আপনার দিকে লক্ষ্য রাখবেন কে? আল্লাহ পাক। এরপরে 10 নাম্বার হচ্ছে প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখা। প্রতিবেশীর বাড়িতে একটা দোষ হয়েছে, আপনি চা স্টলে এসে বলছেন, আরে জানেন নাকি গতকালকে যা হয়েছে শুনলে এখানে আধা ঘন্টা সিনেমার মতো লাগবে। আরও 5-7-10 জন এসে বলে, কি হয়েছে একটু বলেন দেখি। বলে, ওই যে বলছে সে শুই না উঠে আসে, বলে উঠে আসে, কাউরে যান বললেন না। ওরা 4 জন আবার আরও 4 জনের দায়িত্ব নেয়। কি হয়েছে জানেন? গতদিন অমুকের মাইয়া কি করছে জানেন? ওর সাথে আরো রংচং দিয়া গোটা এলাকা ছড়ায় দেয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন একজন মুমিনের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা ওই বান্দার দোষ ত্রুটি গোপন করে আল্লাহ নিজেই বান্দাকে ক্ষমা করে দিবে। আপনি যখন প্রতিবেশীর দোষ ত্রুটি যখন আপনি বর্ণনা করতেছেন, তখন চিন্তা করবেন আপনার দোষ আর এক প্রতিবেশী বর্ণনা করবে। এই জন্য প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখার দরকার আছে না? না, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশীর সুখে দুঃখে আমাদেরকে পাশে থাকার তৌফিক আল্লাহ নসিব করুন, বলেন আমিন।